হর হর মহাদেব। আগামীকাল থেকে অর্থাৎ 17ই মে থেকে খেলা বদলে যাবে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। গ্রহের চাল বদল, অলরেডি গ্রহের ট্রানজিস্ট কিন্তু হয়ে গেছে। মঙ্গলের এই ট্রানজিস্ট তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সব কিছু বদলে দিতে চলেছে। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে মঙ্গলের এই ট্রানজিস্ট তুলা রাশির জাতক জাতিকাদের কোন কোন জায়গায় কীভাবে পরিবর্তন আনতে চলেছে। আর এই ট্রানজিস্ট শনির কবল থেকে মঙ্গল বেরিয়ে এসছে, নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে মঙ্গল তার নিজ রাশিতে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করে গেছে, যেটা তুলা রাশির সাপেক্ষে ঠিক সপ্তম ঘরে। এইখানে যে মঙ্গলের এই ট্রানজিস্ট আপনার ব্যবসাপাতি, বিবাহিত সম্পর্ক, দাম্পত্যের জায়গা, বন্ধুবান্ধব, রিলেশন, কাজকর্ম, আপনার নিজের কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ এবং বড় বড় পরিবর্তনগুলো দিতে চলেছে। কারোর জীবনে বেশ কিছু ভালো, কারোর জীবনে কিছুটা সমস্যাও থাকবেই। তো সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই আপনার রাশি অবশ্যই তুলা রাশি জাতক জাতিকারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব না, সঙ্গে কিছু উপাচারও আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা যদি ফলো করে চলতে পারেন তাহলেও বেশ কিছু লাভের জায়গা কিন্তু আপনারা পেতে পারেন। আপনার মঙ্গল আপনার জন্মছকে ঠিক কেমন রয়েছে সেটা কিন্তু আমার জানা নেই, তো সে যেমনই থাকুক না কেন সেখানে আপনার মঙ্গল অবশ্যই পজিটিভ রেজাল্ট হবে এবং আপনাকে বেটার রেজাল্ট প্রদান করবে। তো চলুন এক এক করে সমস্ত বিষয়টা আলোচনা করি। প্রথমত হচ্ছে কি, আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে মঙ্গলের উপস্থিতি হওয়া নিজ রাশিতে খুবই পজিটিভ একটা দিক লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনে ভালো সময় আসতে চলেছে। তবে যেটা বিষয় একটা কথা বলার না বলে নয়, যে কি বিবাহের কথাবার্তা এই সময়কালে চলতে পারে। কোনো বিবাহের ডেট ফাইনাল হওয়া বা যোগাযোগ কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব বাড়াতে পারেন। যারা প্রপার্টি নিয়ে কেনাবেচা করছেন, প্রপার্টি নিয়ে ডিল করছেন, কিংবা অলরেডি এই ধরনের ব্যবসার সাথে যুক্ত থাকেন বা থেকেছেন, তাহলে কিন্তু আপনাদের জন্য কিন্তু সময়কাল সেখানে অত্যন্ত ভালো থাকবে। বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণের জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত ভালো। বিদেশে যাওয়ার জন্য সুযোগ কিন্তু আপনি পাবেন। বিদেশি মুদ্রা অর্জনে কিন্তু সুযোগ আপনার খুবই ভালো লক্ষ্য করা যাবে। প্রপার্টি নিয়ে যারা কেনাবেচা করেন, যদি কোনো আইনগত জটিলতা আপনাকে খুব সমস্যা দিচ্ছিল, সে আইনগত জটিলতা সমাধান ঘটবে এবং আপনার জন্য সুসময় থাকবে। আপনার কর্মের স্থান মানে ষষ্ঠ ঘরে আপনার চাকরি জীবনকে লক্ষ্য করা হয়, তো সেখানে মঙ্গলের উপস্থিতি আপনার কর্মক্ষেত্রে অনেক পলিটিক্স, অফিস পলিটিক্সকে আপনাকে ফেস করতে হয়েছে, কিংবা আপনার আশেপাশে যারা রয়েছে তাদের কাছ থেকে অনেক রকমের কথা শুনতে হয়েছে। তো সেখানে কিন্তু এবারে তাদের মুখে মুখ্য জবাব দেওয়ার জন্য সময়টা কিন্তু থাকছে। এইখানে মঙ্গলের এই ট্রানজিস্ট অত্যন্ত ভালো ফল আপনাকে প্রদান করছে কিংবা করবে, যার কারণে অবশ্যই বেটার রেজাল্ট আশা করতে পারেন। এবারে আসছি যে কি, আপনারা যারা পার্টনারশিপ ব্যবসা করছেন অবশ্যই পার্টনারশিপ ব্যবসা করবেন। তবে একটা বিষয় না বললেই নয়, মঙ্গলের দৃষ্টি বা মঙ্গলের যেখানে উপস্থিতি হয় সেখানে একটু আর্গুমেন্ট অর্থাৎ ঝগড়াঝাটির ব্যাপারটা কিন্তু থাকে। তো যার কারণে বলা যেতে পারে আপনার পার্টনারশিপ ব্যবসায় কিছুটা ঝগড়াঝাটিও থাকতে পারে। খেয়াল রাখুন, বিবাহিত সম্পর্কে মাঝে মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে একটু ঝগড়াঝাটি হতে পারে, তবে বেশি বড় কিছু ব্যাপার নেই। এটা সম্ভাবনা, একটা প্রভাব একটা থাকে, তো যার প্রভাব আপনার জীবনে পড়বে, যার কারণে কিছুটা সমস্যা ঝগড়াঝাটি হতে পারে, আর তেমন কিছু চিন্তার নেই। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ মঙ্গলের গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, তিনটা দৃষ্টি রয়েছে। তার মধ্যে প্রথম দৃষ্টি আপনার ঠিক কর্মস্থানে পড়ছে, অর্থাৎ আপনার কর্মে এবারে উন্নতি আসবে। মঙ্গল হচ্ছে এনার্জি, মঙ্গল হচ্ছে পাওয়ারফুল একটা প্ল্যানেট। তো মঙ্গল যখন আপনার কর্মের ঘরে দৃষ্টি দিবেই, তো নিশ্চিতভাবে বলা যায় আপনার কর্মের গতিটা বাড়বে, কাজকর্মে গ্রোথটা খুব ভালো থাকবে। যেই চেষ্টা আপনি দীর্ঘদিন ধরে বারবার করেও কোনো কাজে আপনি সফলতা পাচ্ছিলেন না বা আপনি টার্গেটটা অ্যাচিভ করতে পারছিলেন না,
সেটা কিন্তু এবারে হবে। এই সময়টা থাকতে চলেছে আগামী 20 জুন পর্যন্ত। মঙ্গলের এই ট্রানজিট আপনার জীবনকে সব কিছু বদলে দিতে পারে। এর পরবর্তী যাদের কাজকর্ম ছিল না, কোনো না কোনো দিক দিয়ে একটা কাজকর্ম জোগাড় হবে, কাজের পরিবর্তন আসবে, কাজে মনোযোগ বেশ ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো সাফল্য রয়েছে, আর চাকরির জীবনেও কিন্তু একটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। সব থেকে যেটা বিশেষ হচ্ছে কি, আপনার রাশিতেই মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে, যার কারণেই বলা যায় আপনার মধ্যে এনার্জি, আপনার মধ্যে কনফিডেন্স খুবই ভালো থাকবে, খুব ভালো থাকবে, যার কারণে আপনি যে কোনো কাজে যে কোনোভাবে কিন্তু এগিয়ে যেতে সক্ষম এবং সেখানে সাফল্য লাভে সুযোগটা আপনাদের জন্য অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। ব্যবসা বাড়াতে চান, বাড়াতে পারেন, ব্যবসায় অগ্রগতি খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপির দিকে আপনার মনোভাবনাও বেশ কিছুটা যাবে। প্রপার্টি কেনা বেচার দিকে আপনার মনোভাবনা কিছুটা এগোবে, বা বাড়ির রেনোভেশন, বাড়ির কাজকর্ম করা, ব্যবসাতে কিছু পরিবর্তন করা, এগুলো আপনার মধ্যে আসতে চলেছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারও রয়েছে, যে কি আপনার রাশিতেই রাহুর মতো গ্রহের প্রভাবও রয়েছে, দৃষ্টি রয়েছে, যার কারণে কিছুটা নেগেটিভ প্রভাবও আসতে পারে। দেখুন, যেটা হচ্ছে কি, আপনার জন্মছকে মঙ্গল কেমন সেটা জানা নেই, সেখানে নিচে অবস্থা রয়েছে কিনা বা পাপকাত্রী অবস্থা রয়েছে কিনা, নেগেটিভ মানে ফল দেওয়ার মতো ক্ষমতায় রয়েছে কিনা সেটা কিন্তু জানা নেই। তো যদি সত্যি আপনার জন্মছকে মঙ্গল খারাপ থাকে, তাহলে কিছুটা নেগেটিভ প্রভাব এখানে আপনি পেতে পারেন, যে কি আপনার হেলথ ইস্যু আসতে পারে, আপনি কখনো কখনো একটু অল্পতে রেগে যেতে পারেন, আপনার মধ্যে রাগ ব্যাপারটা কিন্তু অত্যাধিক বাড়তে পারে, সেই সঙ্গে আপনার মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, এইগুলো আপনার সমস্যা বাড়তে লক্ষ্য করা যেতে পারে। কারো কারো ব্লাড প্রেশার আপ ডাউন করা এগুলো থাকতে পারে, তাই একটু ধ্যান রাখবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব, যে কি মঙ্গলের অন্তিম দৃষ্টি অর্থাৎ অষ্টম দৃষ্টি, যেটা কিন্তু আপনার ঠিক অর্থের ঘরে পড়বে। নিশ্চিতভাবে বলা যায়, মঙ্গল যখন অর্থের ঘরে দৃষ্টি রাখবে, নিশ্চিতভাবে আপনার আর্থিক উন্নতি আসবেই, কোনো ইনভেস্টমেন্ট আপনাকে ভালো রিটার্ন দেবে। আর দ্বিতীয় ঘর হচ্ছে অর্থ সঞ্চয়ের ঘর, মঙ্গলের দৃষ্টি আপনার আর্থিক ক্ষেত্রে একটা ভালো দিক নিয়ে আসবে। জমি জায়গার দিক দিয়ে আপনার বেশ ভালো টাকা আসতে পারে, হয়তো রেন্টাল বিজনেস হতে পারে, কোনো প্রপার্টিতে কেনা বেচার জন্য ভালো একটা প্রফিট মার্জিন পেতে পারেন, কিংবা আপনার কোনো পূর্বপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তি, টাকা পয়সা, সে জায়গা থেকে একটা ভালো টাকা পয়সা পাওয়ার, বা দীর্ঘদিনের কোনো সমস্যার কারণে যেটা আপনি প্রাপ্তি করতে পারছিলেন না, ওটা কিন্তু আপনি এবারে প্রাপ্তি করে নিতে পারবেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আর যারা প্রোমোটারি বিজনেস করছেন, অলরেডি বলেছি, আর আত্মীয় স্বজন, কুটুম, পরিবার পরিজন, তাদের সহযোগিতা ভালো পাবেন, তাদের সাথে সম্বন্ধ আপনার ভালো হওয়ার সময় লক্ষ্য করা যাবে। শুধু একটু আপনার কথার মধ্যে কিছু রূঢ় ভাবটা থাকবে, তাই নিজের কথার মধ্যে একটু মিষ্টি ভাব বজায় রাখার চেষ্টা করবেন, এতে কিন্তু কাজ আপনার সহজ হবে। কাজের ক্ষেত্রে, লোকের সাথে কথা বলার ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে অনেকটা সহজ হবে, আপনারা এগুলো খেয়াল রাখতে পারেন। আর দাঁতের সমস্যা, ভোগান্তি কিন্তু দিতে পারে, খেয়াল রাখুন। ওভারঅল ভালো থাকবেন, সুস্থই লক্ষ্য করা যাচ্ছে, ওভারঅল পরিস্থিতি অনেকটা বেটার দেবে তুলা রাশির সাপেক্ষে। শনি ষষ্ঠে রয়েছে, পঞ্চমে রাহু রয়েছে, তাই রিলেশনের জায়গাটা একটু ধ্যান রাখবেনই। আর চাকরি বাকরির জায়গায় অ্যাক্টিভ থাকুন, এবারে কিন্তু তাদের মুখের উপর জবাব দেওয়ার সময়টা কিন্তু রয়েছে, তাই আপনি আপনার মতো করে কাজ করার সুযোগ পাবেন বা এগিয়ে যেতে পারবেন, সেই সম্ভাবনা বেশ ভালো রয়েছে তুলা রাশির সাপেক্ষে। আপনারা আপনার জন্মছকে যেমনই থাকুন না কেন মঙ্গল, তাকে ঠিক করার জন্য কয়েকটা ছোট ছোট উপাচার করবেন। মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন, এটা অবশ্যই করবেন। দ্বিতীয়ত হচ্ছে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করবেন, এতে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। আর হচ্ছে কি, আপনি প্রতি মঙ্গলবার পারলে কিছু মিষ্টি জাতীয় জিনিস দান করুন গরিব দুরস্থ বাচ্চাদেরও, তাহলে বেটার রেজাল্ট আপনি কিন্তু এতে লক্ষ্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।